জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, তবে যে সম্পর্কে গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু আমি পুরো দমে একজন ঘরোয়া গৃহিণী, তাই সংসারকে ঘিরেই আমার সব কিছু। সকালবেলা এক কাপ চা হাতে এই তো বাগানের গাছগুলো পরিচর্যা করে নিলাম। এরপরে সংসারের টুকিটাকি কাজ তো সেটা তো চলতেই থাকবে। বিয়ের আগের জীবন আর পরে জীবন সব কিছু নিয়ে কিন্তু মতভেদ রয়েছে, এবং আমি আমার লাইফ দিয়েও সেটা উপলব্ধি কিছুটা হলেও করতে পারি। বিয়ের আগে কিন্তু বেশভাবে স্বাধীন ছিলাম, তবে বিয়ের পরে কেন যেন নিজেকে পরাধীন করে নিয়েছি, নিজেকে অনেক বেশি ঘরকোনা আর গুটিয়ে নিয়েছি। জানি না কেন, আসলে আমরা মানুষরা তো স্বাধীন প্রাণী, তারপরও কেন জানি কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে নিজের মধ্যেও শিকল পরিয়ে বেঁধে রাখি। তো যাই হোক, আমাদের সকালের নাস্তাটা কিন্তু হয়ে গেছে। যে থালা বাসনগুলো ময়লা হয়েছিল ভাবলাম সেগুলো একটু পরিষ্কার করে নেই। শীতের সকালে তো মিষ্টি রোদের প্রহর গুনতে থাকি, তবে এই যে হিমেল হালকা হাওয়া, এটাও কিন্তু আমার কাছে বেশ স্নিগ্ধ লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠলে সাংসারিক কাজগুলোকে খুব ভালোভাবে করে নিতে পারি। এরপর সারাটা দিন তো ব্যস্ততায় কেটে যায়। রান্না বান্না, খাওয়া দাওয়া, এই ধরনের কাজগুলো তো প্রতিনিয়ত করতে হয়। সাংসারিক আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে এগুলো তো করেই থাকি। বাইরে কিছু কিছু কাজও কিন্তু আমাকে করতে হয়, যেমনটা মেয়েকে প্রাইভেটে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া। তো এই কাজগুলোর মধ্যেই আসলে আমি আমার গণ্ডি তৈরি করেছি। এর বাইরে গিয়ে কোনো কিছু করা আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। তবে খুব করে চাই যে নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হই, নিজে কিছু করি। তবে জানি না এই যে রাস্তায় হাঁটতে যাচ্ছি সেটাতে আমি সফল হব কিনা। তারপরও হাল তো ছাড়তে নেই, তাই না? তবে যাই হোক, যে অবস্থানে রয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা প্রতিটা মানুষ যে যার অবস্থানে রয়েছেন সেখান থেকে অনেক বেশি শুকরিয়ার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করুন। হয়তো এর মধ্য দিয়ে আমরা আমাদের সুখগুলোকে খুঁজে নিব। ঘর গোছানোর যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো তো করে নিয়েছি, তবে আবার আরও বেশি ব্যস্ততা কাজের মতো নিজেকে ব্যস্ত রাখতে হবে, যেমনটা রান্না করতে যাব। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।